নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি কিছু অ্যালোভেরা নিয়ে। এই অ্যালোভেরা দিয়ে আজ বাড়িতেই অ্যালোভেরা জেলটা আমি তৈরি করব। অ্যালোভেরা জেলটা কিন্তু আমরা দোকান থেকেই বেশি কিনে ব্যবহার করি, কিন্তু ঘরে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই বাড়িতেই অ্যালোভেরা জেলটা তৈরি করা যায়। অ্যালোভেরা জেল তৈরি করতে বেশি কিছু কিন্তু উপকরণ লাগে না। আমাদের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু গোলাপ জল আর এই গ্লিসারিনটা থাকে। এই ভিটামিন ই ক্যাপসুল একটা পাতা যদি আমরা কিনে রাখি তাহলে এই ক্যাপসুল দিয়ে অনেক রকমের মুখে মাখা, চুলে মাখা অনেক রকম জিনিস বানানো যায়। অ্যালোভেরা জেলটা আমি বাড়িতে বানাবো, এটা কিন্তু একদম বাড়ির গাছের পাতা দিয়ে তৈরি করা, তো একদম খাঁটি, কোনো ভেজাল থাকবে না। আর এই জিনিসটা মুখে খুব উপকার। মানে আমি তো ব্যবহার করি, আমি জানি এই অ্যালোভেরা জেলটা যদি প্রতিদিন 1 সপ্তাহ ধরে প্রতিদিন যদি আমরা ব্যবহার করি, আমাদের মুখের গ্লেজ সম্পূর্ণ আমরা নিজেরাই বুঝতে পারবো যে সত্যি কতটা পরিবর্তন হচ্ছে। কোনো মুখের কালো দাগ কিন্তু সব সরে যাবে। আর বেশি দেরি না করে এবারে অ্যালোভেরা জেলটা বানাতে শুরু করে দিই। অ্যালোভেরা পাতাটাকে এবারে কেটে নেব। অ্যালোভেরা পাতাকে এইভাবে কেটে নিয়েছি। এইবারে এর মধ্যে যে অ্যালোভেরার রসটা থাকে সেই রসটা আমাদের দরকার। এই যে থলথলে যে একটা জেলি টাইপের, এটাই আমাদের দরকার। অ্যালোভেরার পাতাকে দুদিকে কাটবো না, কাটলে কি হয় হাত হড়কা হয়ে যায় আর জিনিসটা বার করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। সেই জন্য খুব কম কষ্ট হবে এইভাবে যদি একটা কাঠের ওপর রেখে একটা বেলনি কাঠ দিয়ে এইভাবে টিপে দেওয়া হয় তাহলে কিন্তু অটোমেটিকই অ্যালোভেরা জেলটা বেরিয়ে যাবে। প্রথমে একটু এইভাবে নরম করে নিতে হবে, তারপরে সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই আমার যে অ্যালোভেরা জেলটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলেই কিন্তু ভালোভাবে বানাতে পারবে। এর মধ্যে আমি কি কি দেব সেগুলো সবই দেখতে পাবে। তো আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারবে। এই অ্যালোভেরার পাতাকে যদি আমরা কেটে সরাসরি মুখে এমনি ব্যবহার করি সেটাও কিন্তু খুব উপকার হয়। আমার মনে হয় সেটার থেকে যদি এইভাবে রস বের করে আমরা অনেকটা পরিমাণ তৈরি করে নেই তাহলে রোজ রোজ আর পাতা কাটতে হয় না, একসঙ্গেই অনেকটা জেল তৈরি হয়ে যায়। অ্যালোভেরা পাতা থেকে এই জেলটা বের করে নিয়েছি, আর এটা একটু থকথকে আর দানাদার আছে। একে একটু মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নিলেই কি হয়, সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। অ্যালোভেরা জেলটা একটু বেটে নিয়েছি। এইবারে এইটা কাঁচের পাত্রে ঢেলে নেব। বেটে নেওয়ার জন্য ওপরে কেমন ফেনা হয়ে গেছে, ফেনাটাও থাকলে কোনো ক্ষতি নেই, এমনি রেখে দিলেই ফেনাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্লিসারিন। আর দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। এবার ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, এখানে ভিটামিন ই ক্যাপসুল 2টো দিয়ে দিব। এবারে ভালোভাবে মিশিয়ে নেব।
অ্যালোভেরা জেল আমরা যে দোকানে কিনি আমরা দু কালারের দেখেছি, একটা হালকা সবুজের উপরে হয় আর একটা সাদা হয়। তো আমি যেহেতু বাড়িতে বানাইছি এটা সাদাই হবে। আর সবুজ করতে গেলে কিন্তু ওই পাতাটা যে আমি ভিতরে শুধু রসটা নিয়েছি ওই পাতা সমেত যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সবুজ কালারের হয়ে যায়। এই অ্যালোভেরা জেলটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হয় ঠান্ডাও হয়ে যাবে আর বেশ একটু থকথকে টাইপের হবে। আর এই যে উপরে যে গেঁজাটাও সরে যাবে। আর ঠান্ডাটা মুখে মাখলে উপকারও আছে, সেই জন্য আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমি আবার চলে এলাম। এই 20 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম অ্যালোভেরা জেলটা, একদম অনেকটাই গেঁজানিটাও সরে গেছে আর অনেকটাই বেশ ঘন হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর। এই অবস্থায় আমি একটা এরকম কাঁচের জার নিয়েছি, এই জারের মধ্যে আমি এবার রেখে দেব। এই জারের মধ্যে ঢেলে নেব। এই কৌটাটার ঠিক অর্ধেকটা হয়ে গেছে আর এটা অনেক দিন হয়ে যাবে। এইভাবে যদি তৈরি করে ফ্রিজের মধ্যে সবসময় রাখা হয় আর প্রতিদিন যদি একটু করে নিয়ে আমরা ঠিক দুপুরের পরে আমাদের রেস্টের সময় একটু করে নিয়ে যদি মুখে মেখে 2-3 ঘন্টা মুখের মধ্যে রেখে তারপরে যদি মুখটা ধুয়ে নেওয়া হয় তাহলে মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে যদি 7 দিন আমরা ব্যবহার করি 7 দিন পরেই বন্ধুরা তোমরা নিজেরাই আয়নার সামনে দেখবে অনেকটাই মুখের পরিবর্তন হয়ে যায়। মুখের জেল্লা অন্যরকম হয়, মুখের দাগ ছোপ সরে যায়, মুখের গ্লেজ একটা সুন্দরভাবে আসে। এইভাবে যদি বাড়িতেই অ্যালোভেরা থাকে তাহলে কিন্তু সুন্দরভাবেই বাড়িতেই অ্যালোভেরা জেল তৈরি করে মুখের যত্ন আমরা নিতে পারি। এর জন্য কোনো দামি দামি প্রোডাক্ট বা বিউটি পার্লারে যেতে হয় না, বাড়িতেই রূপচর্চা হয়ে যায়। বন্ধুরা এই অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই ফ্রিজে তৈরি করে রাখতে হবে। বাইরে রাখলে অ্যালোভেরা জেলটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটা ফ্রিজে রেখে রোজ একটু করে বের করে মুখে মেখে আবার ফ্রিজে রেখে দিলে তাহলে এটা এখন 1-1.5 মাস ভালো থাকবে। তো বাড়িতে যদি তোমাদের অ্যালোভেরা গাছ থাকে অবশ্যই কিন্তু এরকম অ্যালোভেরা জেল তৈরি করে ব্যবহার করবে। তারপরে কতটা উপকার হয় কমেন্ট করে আমাকে জানাবে। যদি অ্যালোভেরা জেলের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।